বাদশাহ কান্দি আর বলে, আজরাইল তুমি আমাকে একটু সময় দাও গো, তুমি আমাকে একটু সময় দাও। আজরাইল কয়, বাদশাহ তুমি তো আমারে কোনো সময় দাও নাই গো, তুমি শুধু কইছো তোমার সময় নাই, তুমি বিজি। ও বাদশাহ তুমি কেন সময় চাও? বাদশাহ ডাক দিয়া বলে, আজরাইল আমি সময় চাচ্ছি, তার কারণ হলো আমার রাজপ্রাসাদে কিছু গোপনীয় স্বর্ণ মুদ্রা মণিমুক্তা আছে। ওই স্বর্ণ মণিমুক্তা আমার স্ত্রী সন্তানদেরকে সংবাদ দিয়ে আসবো, তারপরে তুমি আমার রূহটা নিয়ে যাইও। আজরাইল ডাক দিয়া বলে, বাদশাহ তোমার সাথে কথা বলতে বলতে 2 মিনিটের জায়গায় 1 মিনিট শেষ, আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে রে। ওই 1 মিনিটের ভিতরে তোমার রুহটা এই জঙ্গল আর পাহাড়ের মধ্যে কবজ হইয়া যাইবে। বাদশাহ কান্দে আর বলে, আজরাইল তুমি এই মুহূর্তে আমার রুহটা নিয়ে যাইবা, আমার দেহটা এই জঙ্গলের মধ্যে পড়ে থাকবে রে। কারা আমারে গোসল দিবে, কারা আমারে জানাজা দিবে? এই জঙ্গল আর পাহাড়ের মধ্যে তো আমার কেউ নাই রে। ও ভাইরা আমার, এই জন্য কবি বলেন, জানাজা মাটি দাফন তোর নাহি রে কপালে, তোর লাশ খাবে রে এখন জঙ্গলার কুকুরার শিগালে। বলেন বলেন, তোর লাশ খাবে রে এখন কুকুরার শিগালে। কারণ বাচ্চা সময় থাকতে সময়ের মূল্য দেয় নাই, শুধু বলছি সময় নাই। ও ভাইরা আমার, সময় থাকতে সময়ের মূল্য দাও রে। কখন জানি কোন বেশে তোমার আমার কাছে আজরাইল হাজিরা দিয়া দিবে, কখন জানি তোমার আমার সামনে আজরাইল চলে আসবে। আমি মৌলভী যে আপনাদের এলাকায় এসেছি, আমি যে রাতে আমার বাসাতে যাব সেটার আমার গ্যারান্টি নাই, আছে কারো গ্যারান্টি নাই। কখন জানি মসজিদের পালকি তোমার আমার বাড়িতে হাজিরা দিয়ে দিবি। অতএব ভাইয়ের আমার, কবরের কথা স্মরণ করি, কবর আযাবের কথা স্মরণ করে দুনিয়ার মধ্যে কাঁদো। যদি কাদার মতো কাঁদতে পারো, তাহলে ওই কবরটা তোমার আমার জন্য আমার আল্লাহ তাআলা নূরের জান্নাত বানায়া দিবে। ও ভাইয়ের আমার, ওই কবর বড় কঠিন জায়গা রে। যেই কবরের মধ্যে সাথী নাই, বালিশ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবর সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার জগৎ কবর, ঠিক কিনা বলি? ওই কবর কারো কারো জন্য হবে জান্নাত, আবার কারো কারো জন্য হবে জাহান্নাম, ঠিক কিনা বলে? ও ভাইয়েরা আমার, অতএব জাহান্নামের আগুন, কবরের আগুন, দুনিয়ার কোনো পানি দিয়া, দুনিয়ার কোনো আলো দিয়া, দুনিয়ার কোনো বাতাস দিয়া, দুনিয়ার কোনো পাথর দিয়া জাহান্নামের আগুন, কবরের আগুন নিবানো যাবে না। কবরের আগুন, জাহান্নামের আগুন, আগুন নিবে শুধু একমাত্র শুধুমাত্র বান্দার দুফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহ নিভাইয়া দিবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নেও কাদাইয়া, আখেরে কাদাইও না। আমরা দুনিয়াতে কাঁদতে চাই, আখেরাতে কাদার জায়গা নয়, আখেরাত হলো সুখের জায়গা রে ভাই। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালইয়াদহাকু قليلا وليبكوا كثيرا
আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে বেশি বেশি করিয়া কাঁদো, কম কম করিয়া হাসো, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি করিয়া কাঁদি না, বেশি বেশি করিয়া হাসি। ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, দুনিয়াটা হচ্ছে কাদার জায়গা। যদি কাঁদতে পারো তাহলে ওই কাদার কারণে তোমার জাহান্নামের আগুন, কবরের আগুন আমার আল্লাহ তাআলা নিভাইয়া দিবে। তুমি আর আমি তো ভাই সাধারণ মানুষেরই। এই দুনিয়াতে, পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছি। কয়জন? একসাথে কোন? 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছি। হযরতে ওমর প্রতিদিন ফজরের পরে কবরের পাশ দিয়া যাইতেন আর কান্না করতেন। অন্যান্য সাহাবীরা উমরকে ডাক দেয়া বলেন, উমর, ও উমর, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, তুমি উমর দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছো রে, তারপরে কেন তুমি প্রতিদিন কবরের পাশ দিয়া হাঁটো আর কান্দো? সাহাবীদের উত্তর দিল, হযরত ওমর ডাক দিয়া বলল, সাহাবীরা, আমি এই জন্য কান্না করি, তার কারণ হলো রে, এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে একজন মানুষ ইন্তেকাল বরণ করার পরে তার প্রথম মঞ্জিল হলো কবর। ও সাহাবীরা, আমি ওমর এই জন্য কান্না করি, ওই প্রথম মঞ্জিল হলো কবর। কবরে আযাব বড় কঠিন জায়গা রে। না জানি আমি ওমর ইন্তেকাল বরণ করার পরে ওই আযাবের ফেরেশতাদের কাছে কবরে নি গ্রেফতার হইয়া যাই। এই জন্য কবরে আযাবের কথা মনে হইলে আমি ওমর কান্দি। একসাথে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামের দল নিয়ে কবরের পাশ দিয়ে হাঁটতেছে। কোথায় হাঁটতেছে? রাসূলুল্লাহ যেই জায়গা দিয়ে হাঁটে, ফেরেশতারা ওই জায়গা দিয়ে হাঁটে। রাসূলুল্লাহ যেই জায়গা দিয়ে হাঁটে, রহমত ওই দিক দিয়ে দৌড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূলুল্লাহ কবরের পাশ দিয়া সাহাবায়ে কেরামের দল নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, থামো, ওই যে আমার একজন উম্মতের কবর, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ কইরা জ্বলতাছে। কিতাছে? দাউ দাউ কইরা ওই কবরের মধ্যে আগুন জ্বলতাছে, আমার উম্মতে আযাব হচ্ছে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরের ভিতরে আযাব হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, আমরা সাহাবীরা তো দেখি না। রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহর নূরানি চোখে যা দেখি তোমরা তা দেখো না। এই ঘটনা দ্বারা বোঝা যায় আমার আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানলে ওয়ালা নবী। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা ১৫০০ বছরের পরের কথা, ১৫০০ বছরের আগের কথা, এখনের কথা, তখনের কথা তার বন্ধুরে জানায় দিছে। আমি সাতক কয়েকদিন আগে মাহফিলে গেছি, এক বক্তা আমার কয়, হুজুর, আমাদের এখানে কিছু মৌলবী আছে, ওরা বলে রাসূলুল্লাহ নাকি আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল। একসাথে বলবেন নাউজুবিল্লাহ। আমি তাকে বললাম, রাসূলুল্লাহ তোমার আমার মতো সাধারণ মানুষ নয়, তিনি মানুষ ছিলেন, তবে অসাধারণ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রাসূলুল্লাহর উপরে ওহী আসতো, আমার তোমার উপরে ওহী আসে না। তোমার আমার বগল থেকে আমি দুর্গন্ধ বাইর হয়, আর আমার তোমার রাসূলের বগল থেকে মেশকে আম্বর বাইর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমার মুখ থেকে, দাঁত থেকে গন্ধ বাইর হয়, আর তোমার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাঁত মোবারক থেকে নূর বাইর হয়। সহিহ মুসলিমের হাদিস, শামাইলে তিরমিজির হাদিস, ইদা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি ওয়াস সানায়া। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, হাসার সাথে সাথে রাসূলুল্লাহর দুই দাঁতের মাঝখান দিয়া নূর বাইরে যেত। বহু দূর শাম দেশের প্রাসাদগুলা রাসূলের হাসির কারণে শাম দেশের প্রাসাদগুলা আলোকিত হয়ে যেত। আমার আপনার রাসূলুল্লাহ অন্ধকার ঘরে ঢুকলে ঘর আলোকিত হয়ে যায়, আর তুমি আর আমি অন্ধকার ঘরে ঢুকলে আরো অন্ধকার হয়।
ঠিক কিনা বলে? তাহলে কেমনে কয় ওরা সাধারণ মানুষ? তোমার আমার শরীরের ঘাম থেকে গন্ধ বাইর হয়, আর রসুল কারীম ইসলামের গাম মোবারক যখন বাইর হয়, সাহাবায়ে কেরামরা বোতলে ঢুকায়। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় ঢুকায়? বোতলে, বোতলে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাইদা বলে, সাহাবীরা রে, আমি রসুলের গাম মোবারক কেন কেন তোমরা বোতলে ঢুকাও রে? সাহাবীরা উত্তর দেয়, মায়ার নবী গো, দয়ার নবী, ওই গাম মোবারক গুলা আমরা মুখে, গালে, চোখে চুমু দেই, লাগাই, অনেক দিন মিশকে আম্বরের মতো ঘেরান বাইর। আল্লাহু আকবার বলে। তাহলে আমার আপনার রাসূল সাধারণ মানুষ নয়, তিনি মানুষ, তবে অসাধারণ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো আমি বলছিলাম আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা থামো, আমার ওই উম্মতের কবরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আমি রাসূল আমার উম্মতকে জাহান্নামের আগুনে রেখে যাইতে পারি না। সুবহানাল্লাহ। ও ভাই, বন্ধু বন্ধুরে বিপদের মধ্যে ফেলা রেখে চলে যায়। স্বার্থের জন্য বন্ধু আছে, স্বার্থ শেষ বন্ধুও শেষ, ঠিক কিনা বলে? কিন্তু আমার তোমার রাসূল কাল হাসরের ময়দানে তোমাকে আমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে এক সেকেন্ডের জন্য ঢুকবে না। আমার আপনার রাসূল কাল হাসরের ময়দানে সেজদার মধ্যে পড়ে যাবে। কোথায়? সেজদায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বন্ধু গো, আজ এই হাসরের ময়দানে আপনি কান্নাকাটি কইরেন না। আপনি কি চাইবেন আমাকে বলেন, যা চাইবেন আমি আল্লাহ আপনাকে এই মুহূর্তে তা দিয়া দিব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, হাবিব, হাসরের ময়দান আপনি কি চাইবেন বলেন, আমি দিব। শুধু দিব না, শুধু দিতেই থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মাথা উঠাইয়া বলবেন, আল্লাহ, আমি এই মুহূর্তে আমি আমার কিছু উম্মত দেখতেছি জাহান্নামের আগুনে জ্বলতেছি। আল্লাহ, আমার ওই উম্মত গুলাকে আমার সাথে জান্নাতে দিয়া দাও। আল্লাহ তাআলা ঘোষণা করবেন, বন্ধু, আজ হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা আপনাকে 10 প্রকারের সুপারিশের চাবিকাঠি আপনার হাতে দিয়া দিলাম। আপনি যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে করে আমার জান্নাতে ঢুকাইয়া দেন। কিন্তু আমার আপনার দেশে তো মৌলবীরা সুপারিশ বিশ্বাস করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে, রাসূলের উম্মতদেরকে নাকি সুপারিশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, সহিহ বুখারীর হাদিস, নূর নবী ইরশাদ করেছেন, শাফাআতি লিয়াহলিল কাবাইর মিন উম্মতি। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা উম্মতদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ তার গোটা উম্মতদেরকে সুপারিশ করবেন, কিন্তু 2 শ্রেণীর উম্মতদেরকে রাসূলুল্লাহ সুপারিশ করবেন না। কয় শ্রেণী? একসাথে বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? আপনি রাসূলুল্লাহ যদি তাদেরকে সুপারিশ করেন না, তাদের তো অবস্থা থাকবে না। আল্লাহর হাবিব বললেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার সব উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ সুপারিশ করব, কিন্তু 2 শ্রেণীর উম্মতদেরকে সুপারিশ করব না। নাম্বার 1, লা তুশরিকি বিল্লাহ। আমার যেই সমস্ত উম্মতেরা
আল্লাহকে এক বলে স্বীকার করে না, দুই বলে পূজা করে, আল্লাহর বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনা করে না, নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, ওই সমস্ত বেয়াদব বদকার উম্মতদেরকে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে কোনো সুপারিশ করব না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা? আল্লাহর হাবিব বললেন, ওয়া হুকুকুল ওয়ালিদাইন। রে সাহাবীরা, দুনিয়ার মধ্যে যে হতভাগা সন্তান তার মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, ওই হতভাগা সন্তানদেরকে আমি রাসূল কাল হাসরের ময়দানে বলবো, সোহকান সোহকান দূর হয়ে যাও। এই কঠিন হাসরের ময়দানে নূর নবী তাদেরকে সুপারিশ করবেন না। ও ভাইরা আমার, রাসূলুল্লাহর সুপারিশ যদি পেতে চাও, আল্লাহর বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনা করো, আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়াতে পরিচালনা করো। 2 নাম্বার, মা বাবার খেদমত করো। যদি এই দুইটা বিষয়ের উপরে আমরা চলতে পারি, আমল করতে পারি, খোদার কসম রাসূলুল্লাহর সুপারিশ হাসরের ময়দানে আমরা পেয়ে যাব, ঠিক কিনা বলে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা থামো, আমার উম্মতের কবরে কি হইতেছে? আযাব হইতেছে। সাথে সাথে রাসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতের কবরে আযাব হচ্ছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। রাসূলুল্লাহ প্রথমবার দোয়া করলেন, দোয়া কবুল হচ্ছে না, দোয়া রিটার্ন আসমান থেকে চলে আসে। রাসূলুল্লাহ দ্বিতীয়বার সাহাবীদের কিনা দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মতের কবরে আযাব হচ্ছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। দ্বিতীয়বার রাসূল দোয়া করলেন, দোয়া কবুল হয় না, কারণ আমার আপনার রাসূলুল্লাহ জীবনে যার জন্য দোয়া করছে তার দোয়া কবুল হয়ে গেছে। তার প্রমাণ আবু দাউদের হাদিস, সহিহ আল মুসলিমের হাদিস, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, হযরত আবু বকরকে বলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে হিজরত করব, তুমি কি আমার সাথে হিজরতের সাথী হবে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে আমি আবু বকরের জিন্দেগি কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব। রাসূলুল্লাহ 4 মাস পরে আবু বকরের দরজার মধ্যে এসে আঘাত করলেন, সাথে সাথে দরজা খুলে গেছে। রাসূলুল্লাহ বললেন, আবু বকর, তুমি কি রাতে ঘুমাও নাই? তোমার দরজার মধ্যে আঘাত দিতেই দেখি দরজা খুলে গেছে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে দিন থেকে বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, আজ 4 মাস হয়ে গেছে, আমি আবু বকর বিছানার সাথে সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কান লাগাই আমি দরজার মধ্যে দাঁড়ায়া রইছি, কখন জানি রে আমার মায়ার নবী এসে আমারে ডাক দিবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, চলো চলো, মক্কা থেকে আমরা মদিনায় চলে যাব। রাসূল মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনাবাসীরা রাসূলুল্লাহকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে গেছে যে রাসূলুল্লাহ মদিনায় আসছে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসায়ীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় আসছেন, আপনারে দেখে আমরা ব্যবসা করলে ব্যবসার মধ্যে লাভ হয়। অন্যান্য মানুষেরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটের মধ্যে খিদা থাকে, আপনি রাসূলুল্লাহকে দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যায়। রাসূলুল্লাহ যেই মদিনায় ঢুকছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে যে রাসূলুল্লাহ মদিনায় আসছে। কেউ রাসূলুল্লাহরে টাকা হাদিয়া দেয়, কেউ রাসূলুল্লাহকে কাপড় চোপড় হাদিয়া দেয়, কেউ রাসূলুল্লাহকে সম্পদ হাদিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে আওয়াজ কানে চলে গেল আনাস বিন মালিকের মায়ের। আনাস বিন মালিকের মা শুনতে পাইলেন যে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আইছে। সবাই রাসূলুল্লাহকে হাদিয়া দেয়। আনাসের মা চিন্তা করলেন যে আমরা তো গরিব মানুষ, কোনো কিছু আমাদের কাছে নাই, আমরা কি রাসূলুল্লাহকে হাদিয়া করব? আনাসের মা হযরতে আনাস বিন মালিককে ডাক দিয়া বললেন, ছোট্ট সন্তান তো, আনাসের মা ডাক দিয়া বলেন, আনাস, ও আনাস, এদিকে আসো। তুমি জানো কি রে বাবা, রাসূলুল্লাহ তো মক্কা থেকে মদিনায় আইছে, রাসূলুল্লাহকে সবাই টাকা পয়সা দিয়ে হাদিয়া দেয়, রাসূলুল্লাহকে বরণ করে নিচ্ছে, আমরা কি দিব? আমাদের কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই। ও বাবা সন্তান, আমি তোমার মা, আমি নিয়ত করে ফেলেছি, তুমি আমার আদরের সন্তান, রাসূলুল্লাহর কাছে তোমাকে হাদিয়া করে দিব, তুমি রাজি আছো? আনাস বিন মালিক বলে, ও আমার মা, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহর কাছে সন্তান হাদিয়া দিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার মা সন্তানরে হাত ধরিয়া রাসূলুল্লাহর কাছে লইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আনাস বিন মালিকের মা
আল্লাহর হাবিবের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, সবাই আপনাকে হাদিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস বিন মালিকের মামাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আমরা বড় গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু দিতে পারলাম না, তবে আমার ওই আদরের ছোট্ট সন্তান আপনার কদম মোবারকে হাদিয়া করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার আদরের সন্তানকে আপনার কদম মোবারকে হাদিয়া করলাম, তবে একটা শর্ত আছে। কি আছে বাবা? একটা শর্ত আছে। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের মাকে বললেন, ও আনাস বিন মালিকের মা, কি তোমার শর্ত বলো, কি তোমার শর্ত বলো। আনাস বিন মালিকের মা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শর্ত হলো আপনার জান্নাতি মুবারক হাত দিয়া আমার আদরের সন্তানের মাথার মধ্যে হাত রেখে আপনি রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কি করে দেন? দোয়া করে দেন। রাসূলুল্লাহকে বলতেছেন আনাস বিন মালিকের মা, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের মাথার মধ্যে আপনার জান্নাতি মুবারক হাতটা রেখে একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আনাস বিন মালিকের মা জানে যে রাসূলুল্লাহ যে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যায়। এবার আনাস বিন মালিকের মাথার মধ্যে রাসূলুল্লাহ হাত রেখে রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরি ওয়াকফিরি যামবা। আল্লাহু আকবার বলেন। হযরতে আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ আমার জন্য যা দোয়া করছে আল্লাহ তাআলা আমাকে তা দিয়া দিয়েছে। এখন এই হাদিসের ব্যাখ্যা কি, এই হাদিসের অর্থ কি? মনোযোগ দিন, আমার দিকে তাকান ভাইয়েরা আমার। হযরতে আনাস বিন মালিক তিনি নিজেই বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ প্রথম বললেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি। আনাস বিন মালিকের মাথার মধ্যে হাত রেখে বললেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহ আমার আনাস বিন মালিকের মালের মধ্যে বরকত দাও। ও ভাইয়েরা আমার, আনাস বিন মালিক তিনি নিজেই বর্ণনা করেছেন যে তিনি নিজেই বলেছেন যে রাসূলুল্লাহ দোয়ার বরকতে আল্লাহ তাআলা, আমি আনাস বিন মালিক গরিব ছিলাম, রাসূলুল্লাহর দোয়ার বরকতে আল্লাহ এত সম্পদ আমাকে দিয়েছিলেন। রমজান মাস আসলে 22টি উট বুঝাই করে তিনি মানুষদেরকে যাকাত দিতে। 2 নাম্বার, ওয়া আওলাদিহি, আল্লাহ আমার আনাস বিন মালিকের আওলাদের মধ্যে বরকত দাও। আল্লাহ আমার আনাস বিন মালিকের আওলাদের মধ্যে বরকত দাও। হযরতে আনাস বিন মালিক তিনি নিজেই বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহর দোয়ার বরকতে আল্লাহ আমাকে তো আওলাদ দিয়েছেন। তিনি 98 জন মানুষদেরকে গোসল করাইয়া জানাজা কাফন দাফন করেছিলেন। এত আওলাদ দিয়েছিলেন আনাস বিন মালিককে রাসূলুল্লাহর দোয়ার বরকতে, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আতিল উমরা, আল্লাহ আমার আনাস বিন মালিকের হায়াতটাকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আনাস বিন মালিক তিনি নিজেই বর্ণনা করেছেন, তিনি নিজেই বলেছেন যে রাসূলুল্লাহর দোয়ার বরকতে আমি আনাস বিন মালিককে আল্লাহ তাআলা এত লম্বা হায়াত দিয়েছিলেন। তিনি বলেন 103 থেকে 104 বছরের হায়াত তিনি পেয়েছিলেন। 4 নম্বর যে দোয়া রাসূলুল্লাহ করছিলেন আনাস বিন মালিকের জন্য, ওয়াকফির যামবা, আল্লাহ আমার আনাস বিন মালিকের জীবনের গুনাহ মাফ করে দাও। হযরতে আনাস বিন মালিক তিনি বলেন, রাসূলুল্লাহর দোয়ার বরকতে আমি 3টা দুনিয়ায় পাইছি। আমি বিশ্বাস করি হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমি আনাস বিন মালিকের জীবনের গুনাহ মাফ করিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। তাহলে রাসূলুল্লাহ যার জন্য জীবনে দোয়া করছে সেটা আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে ফেলছে। কিন্তু রাসূলুল্লাহ ওই কবরের উম্মতের জন্য দোয়া করতেছে, রাসূল দোয়া কবুল হয় না। কি হয় না? কথা বলেন না। রাসূল প্রথমবার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব হচ্ছে, আল্লাহ তাআলা মাফ করে দিন, মাফ হয় না। দ্বিতীয়বার দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব হইতেছে, আল্লাহ তাআলা মাফ করে দিন।
মাফ হয় না, দোয়া রিটার্ন চলে আসে। রাসূলুল্লাহ তৃতীয়বার দোয়া করেন, আল্লাহ আমার উম্মতের কবরে আযাব হচ্ছে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। তৃতীয়বার রাসূল দোয়া করলেন, মাফ হয় না। ভাইরা আমার, রাসূলুল্লাহর দোয়া রিটার্ন চলে আসি। আল্লাহর হাবিব উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, ওই কবর কার জানোনি? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না। আল্লাহর হাবিব বলেন, তাড়াতাড়ি করে মদিনার মাইকে তোমরা এলান করো, এটা কার কবর? এটা কার কবরে? আমি রাসূলুল্লাহ তাকে জাহান্নামের আগুনে রেখে আমার উম্মতকে যাইতে পারি না। ও ভাইরা আমার, দেখো রাসূলুল্লাহ তার উম্মতের জন্য কত পাগল, কত পেরেশান। আল্লাহু আকবার বলবেন না? ও ভাইরা আমার, এবার সাহাবীরা মদিনার মাইকে এলান করে, ও মদিনাবাসী, কে কোথায় আছো রে? রাসূলুল্লাহর একজন উম্মতের কবরে আযাব হইতেছি, তাড়াতাড়ি করে যাও রে, ওটা কার কবর পরিচয় দেও। মদিনা থেকে কেউ আসে না, মদিনা থেকে কেউ আসে না। হঠাৎ করে দেখা গেল বহু দূর থেকে একজন বৃদ্ধ মহিলা জমিনের মধ্যে লাঠি বর দিয়া দিয়া আল্লাহর হাবিবের কাছে আসতেছে। এ তো আসতে সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দূরে দেখলেন একজন বৃদ্ধ মহিলা জমিনের মধ্যে লাঠি বোর দিয়া দিয়া আল্লাহর হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছি। রাসূল ওই বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে বললেন, রে বৃদ্ধ মহিলা, তুমি এত কষ্ট করে আমি রাসূলুল্লাহর কাছে কেন গো আসতেছো? মহিলা ডাক দিয়া বলে, রাসূল ওই কবরটা কার জানোনি? ওই কবরটা কার জানোনি? রাসূলুল্লাহ বললেন, না রে বুড়িমা, এটা কার খবর? এটা কার খবর? ওই মহিলা ডাক দিয়া বলে, মায়ার নবী গো, এই কবরটার কারণ জানোনি? এই কবরটা হলো আমার আদরের সন্তানের কবর। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন, রে বুড়িমা, তোমার সন্তান কি দুনিয়ার মধ্যে তোমারে কষ্ট দিছিল? ও বুড়িমা, তোমার সন্তানরে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ দোয়া করলেও দোয়া কবুল হবে না। ও ভাইরা আমার, এবার ওই বৃদ্ধ মহিলা আল্লাহর হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। রাসূলুল্লাহ বললেন, ও মা, তোমার সন্তানকে তুমি মাফ কইরা দাও, মাফ কইরা দাও। যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি দয়াল নবী সেখান থেকে যাইব না। বুড়িমা মাফ করে না, ঢাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বহু লম্বা ইতিহাস। ইয়া রাসূলুল্লাহ, এটা বহু লম্বা ইতিহাস। আল্লাহর হাবিব বললেন, রে বুড়িমা, কি লম্বা ইতিহাস বলো, আমি রাসূল শুনবো। এবার ওই বুড়ি মহিলাটি কান্দে আর বলে, মায়ার নবী গো, দয়ার নবী, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল, সে যখন ছোট্ট ছিল, তার বাবা ওই সময় ইন্তেকাল করেছিল। আমি তার মা অন্যের বাড়িতে কষ্ট করে আমার ওই সন্তানকে আমি লালন পালন করে বড় করিয়েছি। বড় করার পরে এই মদিনার মধ্যে সুন্দরী রূপবতী একটি মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একদিন গভীর রাতে কি যেন কষ্ট পাইয়া আমি তার আদরের মা আমার গালের মধ্যে একদিন আইসা থাপ্পড় মাইরা দেয়। কি দিছে? এরা থাপ্পড় মাইরা দিছে, শুধু থাপ্পড় মারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার হাতের মধ্যে একটা চাবুক নিয়ে আমাকে মারতে মারতে আমার শরীর থেকে রক্ত জমিনের মধ্যে প্রবাহিত করে ফেলছে। আমি ওই সময় আল্লাহর কাছে দোয়া করছিলাম, মালিক আমার একবার রিকোয়েস্ট করলেন, বললেন, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ কইরা দাও। মা মাফ করে না, মা মাফ করে না।
আল্লাহর হাবিব চতুর্থবার আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক ওই বৃদ্ধ মা তার সন্তানরে তো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। ও আল্লাহ, তার সন্তান যে কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওই চিত্রটা ফেরেশতাদের মাধ্যমে একটা টিভির পর্দার মতো সেট করে তার মারে সরাসরি দেখাইয়া দেন। তারপর দেখি সরাসরি দেখার পরে তার মায়ের মধ্যে, তার মায়ের হৃদয়ের মধ্যে একটু নরম হয়নি, একটু ভালোবাসা আসে। এবার আল্লাহর হাবিব চতুর্থবার দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই বৃদ্ধ মহিলার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে সেই চিত্রটা এটা টিভির পর্দার মতো সেট করে আমার আল্লাহ তাআলা ওই বৃদ্ধ মাকে দেখায় দিলেন। বৃদ্ধ মা সরাসরি দেখলেন যে তার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। শুধু জ্বলে নাই, জাহান্নামের ফেরেশতারা তার গা থেকে তার চামড়াগুলা সিলিয়া আগুনের মধ্যে ফেলে দিছে। সাথে সাথে ওই বৃদ্ধ মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে গেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, সাহাবীরা ওই বুড়িমার মাথার মধ্যে তোমরা তাড়াতাড়ি করে পানি ঢেলে দাও। পানি ঢালা হলো, সাথে সাথে ওই মা একটু সুস্থ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ও মা, এখনো কি তোমার হৃদয়ে একটু মায়া হয় না? তোমার সন্তানকে মাফ করে দাও না। এবার মা কান্দে আর বলে, মায়া নবী গো, দয়ার নবী, আমার সন্তানকে আমি এই মুহূর্তে দেখলাম জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। আর দেরি নয় গো, আর দেরি নয়, আমি এই মুহূর্তে আমার আদরের সন্তানকে আমি মাফ করে দিলাম। সাথে সাথে আল্লাহর হাবিব পঞ্চমবার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, মা সন্তানকে মাফ করে দিছে গো। ও আল্লাহ, আমি রাসূল এই মুহূর্তে আপনার দরবারে দোয়া করতেছি, আমার ওই উম্মতের জাহান্নামী কবরটার আপনি জান্নাত বানাইয়া দেন। সাথে সাথে রাসূলুল্লাহ দোয়াও কবুল হয়ে গেছে, ওই জাহান্নামী উম্মতের কবরটা জান্নাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নেও কাঁদাইয়া আখিরে কাঁদাইও না। আজরাইল যখন দহরা দিবে, কোনো অজুহাত না চলিবে, ওরে প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, ধরে রাখতে পারবে না। দুনিয়াতে নেও কাঁদাইয়া আখিরে কাঁদাইও না, দুনিয়াতে নেও কাঁদাইয়া আখিরে কাঁদাই। মন করে নাকি ফেরেশতা এসে সওয়াল জবাব করবে কবরে বসে, ওরে সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে তোমার আমার উপায় থাকবে না। দুনিয়াতে নেও কাঁদাইয়া আখিরে কাঁদাইও না, দুনিয়াতে নেও কাঁদাইয়া আখিরে কাঁদাইও না। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আমি আপনাদের সামনে কানাত কালিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত ওমর
অজোর দাঁড়ায় কান্না করতে শুরু করলেন। হযরত উমর তার জীবনে 3 বার কান্না করছিলেন। কয়বার? কথা বলে না। কয়বার? 3 বার। নাম্বার 1, ওই ফজরের পরে তিনি কবরের পাশ দিয়ে যাইতেন আর কান্না করতেন। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হলো তখন কান্না করছিলেন। নাম্বার 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক অর্থাৎ ঘরের মধ্যে প্রবেশ করেই হযরত উমর হজর দ্বারায় কান্না করছিলেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারকে প্রবেশ করে উমর কান্না করার কারণ রাসূল জিজ্ঞাসা করলেন, উমর তুমি উমর আমার হুজরা মোবারক তার মানে ঘরের ভিতরে প্রবেশ করি কেন কান্দো? উমর তোমাকে কি কোনো শত্রু আঘাত করেছে? তোমাকে কি কোনো শত্রু সন্ত্রাস মেরেছে? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরকে শত্রু আঘাত করবে দূরের কথা, শয়তান পর্যন্ত আমি উমরের ভয় পাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই রাস্তা দিয়ে হাঁটি শয়তান যদি দেখে আমি এই রাস্তা দিয়ে উমর আইতেছি, শয়তান অন্য রাস্তায় পলায়ন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ আঘাত করে নাই, কেউ মারে নাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি কান্না করছো কেন? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিমধ্যে আপনার হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করি দেখতে পেলাম আপনার জান্নাতি মোবারক পিঠ মোবারকের মধ্যে খেজুর গাছের চাটাইয়ের দাগ লেগে আছে। কি লেগে আছে? খেজুর গাছের চাটাইয়ের দাগ। কারণ আমার আপনার রাসূল যেই বিছানার মধ্যে ঘুমাতেন এই বিছানার মধ্যে শুধু ছিল খেজুর গাছের চাটাই, আর তোমার আমার বিছানার মধ্যে জাজিম, লেপ, তুষক, কম্বল। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ বাদশাহীর রাজত্বের জিন্দেগি চায় না। ঠিক কিনা বলেন? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মোবারকের মধ্যে খেজুর গাছের চাটাইয়ের দাগ লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমি উমরকে একটু অনুমতি দেন, আমি বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু টাকা এনে আপনার জন্য লেপ তুষক কম্বল কিনে দিব। আল্লাহ হাবিব বলেন, ওমর, আমি এই দুনিয়াতে রাজা বাচ্চার হালতে বক্স পালঙে ঘুমানোর জন্য আসি নাই রে ওমর, আমি এই দুনিয়াতে এসেছি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর, আমি রাসূলুল্লাহ যদি বড় লোক হইতে চাই রে, ধনী হইতে চাই, আমার জবান দিয়ে আল্লাহকে বলা লাগবে না, আমার হৃদয়ে যদি চাই। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মা'য়ান যাহাবান ফিদ্দাতান লাসারাত। রে ওমর, আমার জবান দিয়ে আল্লাহকে বলা লাগবে না, আমার হৃদয়ে যদি চায়, মনে যদি চায়, রে উহুদ পাহাড় তুমি স্বর্ণ মণিমুক্তা হয়ে যাও, ওই উহুদ পাহাড় স্বর্ণ মণিমুক্তা হয়ে আমি রাসূলের পিছনে পিছনে দৌড়াতে শুরু করবি। রে ওমর, আমি এই দুনিয়াতে রাজা বাচ্চার হালতে বক্স বলা ঘুমানোর জন্য আসি নাই, আমি এই দুনিয়াতে এসেছি কেবলমাত্র শুধুমাত্র আমার রব আল্লাহ সত্য গোলামির জন্য। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে নিব। কতটুকু সময় ওয়াজ করলাম? হ্যাঁ, 2 ঘন্টা হয়েছে। আচ্ছা, হুজুর তো আসছে, নিয়ে আসেন, সমস্যা নাই। কতটুকু আলোচনা করলাম নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, কারণ রাত বেশি হওয়ার ঠিক নয়। কারণ রাত যদি 2টা পর্যন্ত ওয়াজ হয় তো ফজর হইব কখন? ঘুমে। কথা কয় না, ওয়াজ হইতো 12টা, ঘুমাইয়া যাতে ফজর পড়া যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার সংক্ষিপ্ত করার জন্য বলেছেন, আমি সংক্ষিপ্ত করে নিব, তাড়াতাড়ি নিয়ে আসেন। কষ্ট দিতেছে আপনাদের? চলবো না একটু? হ্যাঁ, ওই পিছনের বাইরে কি কও, চলবো নি? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরেই রাসূলের প্রিয় সাহাবী হযরত উমর কান্না করছিলেন। কান্না করার সাথে সাথে হযরত উমরে কাউরে বলে না, অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, উমর, রাসূলুল্লাহর উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাজিল হয়েছে, তুমি উমরকে দেখি নাই কোনোদিন কান্না করতে, কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তুমি উমর কান্না করছো কেন? উমর এই কেন শব্দের উত্তর দেয় না। সাহাবীরা হযরত উমরকে ধরিয়া আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেছে।
আল্লাহর হাবিব কি গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাজিল হয়েছে, কিন্তু উমরকে দেখি নাই কোনোদিনই কান্না করতে, কিন্তু এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আপনার উমর কেন কান্না করছে, তার কারণ কি? একটু জিজ্ঞাসা দেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সব জানেন, তারপরে জিজ্ঞাসা করলেন, উমরে, আমি রাসূলুল্লাহর উপরে দীর্ঘ 30 পারা কোরআন নাজিল হলো, তুমি উমরকে কোনোদিন দেখি নাই কান্না করতে, কিন্তু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে কেন রে উমর তুমি কান্দো? হযরত উমর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, দয়ার নবী গো, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমি উমর বুঝতে পারছি আপনি রাসূলুল্লাহর দুনিয়াতে বেশি দিন থাকবেন না, আপনি মনে হয় কিছুদিনের ভিতরেই আল্লাহর দিদারে সাক্ষাতে চলে যাইবে। আল্লাহু আকবার বলে। ও ভাইরা আমার, আমার আপনার রাসূল মরা না জিন্দা? জোরে কোন? আমার আপনার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, এতে কোনো সন্দেহ আছে না আপনাদের? সন্দেহ যদি থাকে ঈমানটা অটো চলে যাবে, অটো কি যাবে? কারণ রাসূলুল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই এদের ঈমান নাই, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর প্রতি যাদের মহব্বত নাই তাদের ঈমান নাই। রাসূলুল্লাহকে ভালোবাসতে গিয়ে কিসের দলিল? কিসের দলিল? বিনা দলিলে রাসূলুল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? বিনা দলিলে রাসূলুল্লাহর উপরে মিলাদ করব, কিয়াম করব, আর বাপ দাদা কেউ আমাদেরকে হুঁশিয়ার করতে পারবে না, কেউ আমাদেরকে ধমাতে পারবে না, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সাথে মিলাদ করব, কিয়াম করব, রাসূলুল্লাহকে ভালোবাসবো, রাসূলুল্লাহর নাম নিয়ে চুমু খাবো। এখানে বেদাত কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে চুমা খাইবে, চুমা খাইলে কি হইব? চোখের জুতি বাড়ো। যে মৌলবীরা এই শিরকের ফতোয়া দেয়, বেদাতের ফতোয়া দেয়, ওই মৌলবীরা দেখবেন তাদের হিসাব রেখে চুমাচুমি করে, এই সময় বেদাত হয়। আর রাসূলুল্লাহর নাম নিয়ে চুমা খাইলে, চোখে চুমু দিলে কয় বেদাত। আরে ভাই, সারা জীবন শুনছেন রাসূলুল্লাহর নাম মুবারক নিয়া সুমা খাইলে চোখের জুতি বাড়ে। আমি আজকে বললাম রাসূলুল্লাহর নাম মুবারক নিয়ে যদি তুমি জীবনে একবার চুমু খাইতে পারো, তোমার জীবনের গুনাহ মাফ। কি গুনাহ মাফ? জীবনের গুনাহ মাফ, এতে কোনো সন্দেহ নেই।